সুন্দর ঝাঁটা কিন্তু তৈরি হয়ে গেছে শুধুমাত্র অপরিজনীয় যে কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং ঝাঁটার খিল দিয়ে। এটা খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখাবো। এটা ঝাড় দিবেন। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিনোদ কিচেন অল ডে। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ঝাঁটা তৈরি করা। আমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাঁটা ব্যবহার করে থাকি। আগেকার যুগে যারা মানুষ ছিল তারা ঝাঁটা বানাতে খুব ভালো পারতো, কিন্তু আমরা এখনকার নতুন যুগের মানুষরা ঝাঁটা বানাতে কিন্তু পারি না। খুব অল্প মানুষই রয়েছে যারা বানাতে পারি। তো ঘরোয়া উপায়ে শুধুমাত্র যে কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের যে বোতলগুলো থাকে সেই বোতল ব্যবহার করে আর ঝাঁটার যে খিল হয় সেই খিল দিয়ে আজকে আপনাদেরকে আমি ঝাঁটা বানানো দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, তাহলেই কিভাবে ঝাঁটা বানাতে হয় সে বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন, তাতে তারাও যেন ঝাঁটাটা বানাতে পারে। তো চলুন বদলাই জীবনের স্বাদ, সঙ্গে বিনোদ শেখ কিচেন ওয়ার্ল্ড। ঝাঁটা বানানোর জন্য আমি ঝাঁটার খিল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে চাকু নিয়েছি। এটা আপনারা হেসো, বটি কিংবা ধারালো চাকু, আপনাদের যে কোনো জিনিস দিয়ে শুধু কাটা হলেই হলো, ঠিক আছে? কি কাটতে হবে, হয়তো কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো থাকে এটা খুব বেশি বড়ও নেবেন না, খুব বেশি ছোটও নেবেন না, মাঝারি সাইজটা নেবেন। এবং ওপর দিকে এই যে উঁচু হয়ে আছে, পায়ার মতো উঁচু উঁচু হয়ে আছে, এই পায়াগুলো আপনাকে কাটতে হবে এভাবে কিংবা এভাবে, যেন পায়াটা কেটে কেটে ফুটো করতে হবে। তো আমার কাছে চাকু যেটা রয়েছে এটাতে খুব একটা ধান নেই, সেই কারণে আমি এটাকে একটু আগুনে তাতিয়ে নিব, তাহলে কি হবে, খুব সহজে এটা কেটে যাবে। তো আপনাদের যদি চাকুতে ধার থাকে তাহলে কোনো অসুবিধা নাই, এটা হেসোতেই হতে পারে, হেসো কিংবা বটিতেও হতে পারে। আমি তাতানোর কোনো কারণ নাই, তাতাচ্ছি এই কারণে তাতে খুব তাড়াতাড়ি এবং সহজে এটা কেটে যায়, সে কারণবশত তাতিয়ে নিচ্ছি, তাছাড়া কোনো বিষয় নেই। বেশ অনেকটা আমি তাতিয়ে নিয়েছি। এবার এই আঁশটাকে আমি এভাবে, ঠিক দেখতে পাচ্ছেন, খুব সহজেই কেটে যাচ্ছে। এটা খুব সহজেই কেটে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি তাতিয়ে নিয়েছি। এটা যদি আমি হেসো দিয়ে করতাম না, তাহলে আমাকে এখন ফুটো করতে অনেক সময় লেগে যেত। যদিও বা এটা আমি খুব বড়ই করে ফেললাম মনে হচ্ছে, দেখা যাক। দ্বিতীয়টাকেও ঠিক এভাবে ওপরে যে উঁচু জায়গাটা আছে সেটা একইভাবেই এই পরেরটাকেও আমি কেটে নেব। তাতি নিলাম, কি সুন্দর কেটে যাচ্ছে দেখেন, আমাকে চাপিয়ে দিতে হচ্ছে না, এই কারণেই তাতানো, তাতে খুব সহজে কেটে যায়। ঠিক একইভাবে এভাবে কেটে নিলাম এবং মুখিটা কিন্তু থাকবে। হ্যাঁ, এভাবে বাকি যেগুলো আছে সবগুলোকে আপনাকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই সব কটা ফুটোই কিন্তু আমি চাকু দিয়ে একটু তাতিয়ে করে নিলাম। এটা হেসো দিয়েও বা বটি দিয়েও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু কঠিন হবে। এটাতে খুব হালকা টাচ দিলেই ধরেন কেটে যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফুটোগুলোর জন্য মেজারমেন্টটা একই রকম হয়। আমার একটু 19-20 হয়ে গেছে, মানে কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট। তো আপনারা এটা একটু দেখে করবেন, তাতে কি হবে, সব কটাতে খিল একই সমানভাবে আটবে, তাহলে সেটা ভালো হয়। এবার আমি করব কি, এখান থেকে খিল নিয়ে এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোর মধ্যে ঢোকাবো। যেমন একটা সিঙ্গেল ঢুকিয়ে দেখাচ্ছি, এই ফুটোর মধ্যে ঢোকালাম, ব্যাস। এইভাবেই কিন্তু আপনাকে, মানে একটা ফুটোতে যতগুলো খিল আটে, যতক্ষণ না টাইট হচ্ছে, ফুটোতে যতক্ষণ না টাইট হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু খিল ঢোকাতে হবে ভেতর দিকে। তো আমি এটাকে টাইট করে করব, দিলাম। এখনও আরও কিন্তু যাবে, লুজ হয়ে আছে, আরও কিন্তু যাবে খিলের মধ্যে। তো আমি আবারও খিল নিলাম, আবারও খিল দিলাম, এখনও লুজ আছে, এখনও টাইট হয়নি, সে কারণবশত আমাকে আবারও খিল নিতে হবে। আমি আবারও কিছুটা খিল দিলাম, আবারও হয়ে গেল। আর সামান্য অনেকটাই টাইট হয়ে গেছে, সামান্য আর কিছুটা দিতে হবে, তাহলে একদম ভালো মতো টাইট হয়ে যাবে। এটা টাইট করে দেবেন ভেতর দিকে, তাহলে কি হবে, খিলগুলো বেরিয়ে আসবে না, টাইট থেকে থাকবে।
এবার কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এমনিতেই, আমি হাত দিয়ে বুঝতে পারছি। ঠিক এরকমই টাইট করতে হবে, অনেকটাই যেন টাইট হয়। এইভাবে যতগুলো ফুটো আছে সবকটাতে এভাবেই করতে হবে। এইভাবেই মানে যতগুলো ফুটো ছিল সবকটাতে কিন্তু আমি খিল ঢুকিয়ে দিলাম, এবং যতক্ষণ না পর্যন্ত ওই ফুটোটা মানে যে ফুটোটা খিলটা ঢুকাচ্ছে আমি সেটা পুরোপুরি টাইট না হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত যাচ্ছে। যেমন এটাতে টাইট হয়ে গেছে কিন্তু আমি দেখছি যে আরও কিছুটা যাচ্ছে, সেই জন্য আমি ভরছি, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি টাইট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে খিল আপনি ঢুকিয়ে দেবেন, এবং সব কটাতে ওইভাবেই ঢোকাবেন যতগুলো ফুটো থাকবে বোতলের ততগুলোতেই। এবং সব কটাতে লাস্টের বেলায় চেপে ব্যাপার দেখে নেবেন যে হ্যাঁ একটাও ঢিল নেই এর মধ্যে, সব কটা টাইট হয়ে গেছে ভালোভাবে। এবং নিচের দিকে একটু ভালো করে প্রেস করে দেবেন, তাতে যেগুলো খিলগুলো উপর দিকে যদি উঠে থাকে সেগুলো নিচের মধ্যে ঢুকে পড়বে, ঠিক আছে। এভাবে কিন্তু সম্পূর্ণ হলো। এবার আমরা দেখব এখানে যতটা পরিমাণে টাইট আছে না, নর্মালি এভাবে যদি আমি ঝাড় দিই, এভাবে যদি ঝাড় দিই তাহলে কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও একটা কাজ থাকবে যেটার কারণে এটাকে চেপে ধরে রাখবে, টাইট হয়ে থাকবে। সেটা হচ্ছে এটাকে একটু আগুন দিয়ে তাতিয়ে নিতে হবে। তো সেটা আপনারা গ্যাসে, চুলায় যাতে ইচ্ছা করতে পারেন। আমি গ্যাস ওভেনে দেখিয়ে দিচ্ছি করে আপনাদেরকে। গ্যাসটাকে অন করার পর আমি এখানে আগুন দিয়ে দিলাম। মনে রাখবেন পেছনে মুখটিটা যেন থাকবে, অনেকটা হয়েই গেছে 99% কাজ। এবার করতে হবে কি, এটাকে তাতিয়ে নিতে হবে। আপনাকে ভালোভাবে দেখাবো, এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাতিয়ে নিতে হবে। একসাথে মুঠটি ধরে নেবেন, ধরে নেওয়ার পর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তাতিয়ে নিতে হবে। তাহলে এইগুলো গায়ের সঙ্গে পুরো সেটে সেটে যাবে। গোল গোল করে ঘোরাবেন, তাহলে বেশ সুন্দর হয়ে যাবে। এভাবে গোল গোল করে ঘোরাতে থাকবেন, দেখবেন বোতলটা চিপসে এটাকে ভালোভাবে ধরে নেবে। এবং তার সঙ্গে আপনি একটা কাপড় ছেড়ে রাখতে পারেন। কাপড় ছেঁড়াটাকে কী করবেন, কাপড় ছেঁড়াটাকে এটাকে এভাবে একটু চেপে দেবেন। খুব বেশি করবেন না, নয়তো এটা আবার ফেটে যাবে। হালকা পরিমাণে করবেন যতক্ষণ না পর্যন্ত সেটে যাচ্ছে। আমার কিন্তু সেটে গেছে। এবার আমি এটাকে হালকা একটু কাপড় নিয়ে এভাবে করে নেব, তাহলে এটা কি চেপে যাবে, এটা আরও ভালোভাবে চেপে যাবে। মনে রাখবেন বোতলের যে উঁচু হয়ে মুখ থাকে নিচের দিকে, সেইগুলোই কিন্তু কাটতে হবে, মধ্যেখানে কিন্তু কাটবেন না কেউ। আমি একটু বেশি করে দিয়েছি বলে এই জায়গাটা একটু পুড়ে গেছে, অসুবিধা নেই, সেটা কোনো বিষয় না। হালকাভাবে এরকম করে নেবেন। একটু গরম থাকবে, সাবধানে হাত দিবেন, একটু গরম থাকতে পারে। এটা দেখতে পাচ্ছেন ভেতর দিকে এটা কিন্তু উঁচু মানে ফাঁপা হয়ে আছে, যার কারণ হচ্ছে মধ্যেটা কিন্তু ফুটে করিনি, আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি। চারিপাশে যেগুলো উঁচু হয়ে আছে সেগুলো ফুটো করেছি। তো খুব সুন্দর। এখন একটু গরম আছে, এটা হালকা একটু ঠান্ডা করতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাঁটা কিন্তু তৈরি হয়ে গেছে, শুধুমাত্র অপরিজনীয় যে কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং ঝাঁটার খিল দিয়ে। এটা খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখাবো। এটা ঝাড় দিবেন এভাবে, খুব সুন্দর পরিমাণে হয়েছে। ভিডিওটি দেখার পর আপনাদের যদি একটু হলেও হেল্প হয়েছে বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বিনোদ শেখ কিচেন ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে অল করে দেবেন। তাতে কী হবে, পরবর্তীকালে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।